পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা বিভিন্ন কাজে ফার্মেসি থেকে নিয়ে আসি। ফার্মেসিতে এটাকে পটাশ বলে বিক্রি করে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে যদি কখনো গ্লিসারিন পড়ে যায় তখন কি হতে পারে দেখো। আমি একটা গ্লাসের উপরে একটা ছোট্ট কাচের প্লেটের উপরে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা রেখে দিয়েছি এবং এখানে আমি একটু পানি দিয়ে নিব, এক ফোঁটা। ওকে। আর এই এক্সপেরিমেন্টটা শুরু করার পর আমি যখন বলবো তখন আমরা দুইজন একটু দূরে সরে যাব। ঠিক আছে? আমি এটাকে আগে একটু দূরে সরাই। তাহলে তো মনে হচ্ছে রিঅ্যাকশনটা বেশ এগ্রেসিভ হবে, তাই না? এটাও আমি একটু দূরে সরাই, এগুলো দূরে সরিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি এখানে এক ফোঁটা পানি দিব। এই যে আঙ্গুল দিয়েই আমি একটু পানি দিয়ে দিতে পারি, বা কেউ যদি চায় ড্রপারও ব্যবহার করতে পারে। আমি জাস্ট আঙ্গুল দিয়ে অল্প একটু পানি দিয়ে নিলাম। তো এখানে পানিটা দেখতে পাচ্ছো। তো এইবার আমি এখানে একটু গ্লিসারিন দিয়ে আমরা সরে যাব এবং কিছুক্ষণ ওয়েট করব। আচ্ছা, কি হয় দেখবো। আমরা একটু সরে যাই, এবার কিছুক্ষণ ওয়েট করি, দেখি কি হয়। ওকে। তুমি হয়তো দেখতে পাচ্ছ যে এখানে কিছু একটা হচ্ছে, এই যে ধোঁয়া বের হচ্ছে, দেখো কি হচ্ছে। সরে যাও। ওয়াও, বেগুনি রঙের আগুন দেখলাম। হ্যাঁ, এখন ভিতরে কিন্তু এখন এটা প্রচন্ড গরম, গোল্ডেন, তাই না? তো এই যে এই আগুনটা যে ধরে যাচ্ছে, এই আগুনটা কিসের সাহায্যে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল এখানে এই কাচের উপরে, তারপরে আমি গ্লিসারিন ঢেলে দিয়েছিলাম। গ্লিসারিন হচ্ছে এটাও কিন্তু এক ধরনের অ্যালকোহল, এক ধরনের ট্রাইঅল। তো এই অ্যালকোহল আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিঅ্যাকশনের কারণে এই প্রচন্ড আগুন ধরে উঠেছে। এই যে দেখো, এখনো ভিতরে কিন্তু এটা ধিকি ধিকি জ্বলছে এবং এটা এখনো আমি হাত দিয়ে ধরতে পারবো না। দেখেছো কি হয়েছে? গ্লাসটা হচ্ছে ফেটে চৌচির হয়ে চারদিকে কিন্তু ছড়িয়ে পড়লো। সো এই ধরনের দুর্ঘটনা গরম ছিল, অনেক গরম ছিল জিনিসটা। তো খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তার মানে বাসায় কখনোই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং গ্লিসারিন কাছাকাছি রাখা যাবে না। কোনো কারণে বাই চান্স যদি এটা মিশে যায় তাহলে এরকম দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আর তুমি নিশ্চয়ই দেখেছো এখানে এক চিমটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, তার মধ্যে মাত্র 2-3 ফোঁটা গ্লিসারিন ছিল। 2-3 ফোঁটা গ্লিসারিন দাওয়াতে কি অবস্থা হলো? তাতেই এটা জ্বলতে জ্বলতে এটা গরম হয়ে গ্লাসটা ফেটে পর্যন্ত গেল। তো যদি এক বোতল গ্লিসারিন আর এরকম এক কৌটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট একত্র হয়ে যায়, পুরো জ্বলে একাকার হয়ে যাবে। এইজন্য কখনোই আমরা এই দুটোকে কাছাকাছি রাখবো না, একসাথে রাখবো না। যদি কারো বাসায় এরকম থেকেও থাকে, আমরা নিজে দায়িত্ব নিয়ে এটাকে সেপারেট করে দিব যাতে এটা একত্রে কোনোভাবে মিশে না যায়। এবং স্কুলেও যখন সায়েন্স ল্যাবে এরকম আমরা এক্সপেরিমেন্ট করছি তখন কিন্তু খুবই খেয়াল রাখা লাগবে যে অনেকে গ্লিসারিন ক্যারি করে নিজেদের স্কিনের ইউজের জন্য। তো এখন ওইটা যদি কন্ট্যাক্টে চলে আসে তাহলে কিন্তু অনেক ডেট্রিমেন্টাল, খুবই ভয়ানক একটা পুড়ে যেতে পারে রিঅ্যাকশন। তার চেয়েও বড় কথা হচ্ছে রিঅ্যাকশনটা হয়ে যাওয়ার পরে যখন আমার কাছে মনে হচ্ছিল যে নিভে গিয়েছে, এখন তো ঠান্ডা, বাট ভিতরে জ্বলছিল বলেই কিন্তু গ্লাসটা ফেটে গিয়েছে। আমি কিন্তু এক্সপেক্ট করিনি, আমি মনে করেছিলাম যে কোন একটা পয়েন্টে শেষ, কারণ আগুন দেখছিলাম না এরপরে। আর তারপরে দেখে বুঝতেই পারছো যে দেখে মনে হচ্ছে ঠান্ডা, বাট তখন আসলে প্রচন্ড গরম ছিল, তাই খালি হাতে কিন্তু এটা ধরা যাবে না, অনেকক্ষণ পরে তারপরে ধরতে হবে। আচ্ছা ভাইয়া, এটা তো খুবই ডেঞ্জারাস, কিন্তু এটার কোনো মজার অ্যাপ্লিকেশন কি আছে আমাদের? না, আমরা এই জিনিসগুলো আসলে ইউজুয়ালি করতে সাজেস্ট করব না। এটা আমরা দেখিয়েছি এই কারণে যাতে এই বিষয়টাতে আমরা সতর্ক থাকতে পারি। ধন্যবাদ ভাই তোমাকে আমাদের এত মজার মজার কতগুলো এক্সপেরিমেন্ট দেখানোর জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। এবং বাসায় যারা এই লাস্ট এক্সপেরিমেন্টটা দেখেছো অবশ্যই কিন্তু খেয়াল রাখবে এটা তোমরা বাসায় ট্রাই করবে না, কারণ এটা খুবই ডেঞ্জারাস একটা এক্সপেরিমেন্ট। তোমাদেরকে একটা সতর্ক বানিয়ে দেওয়ার জন্যই আমরা দেখালাম এক্সপেরিমেন্টটা।